আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো, তোমাদের বেশ ভালো লাগবে। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন হয়ে আছেন, আজকে আমার ভিডিওটা নতুন প্রথম দেখছেন, তারা কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করতে কিন্তু ভুলবেন না। এই তো প্রতিদিনের মতো সকালবেলায় উঠে বিছানা গোছগাছ করে নিয়েছি। তারপরে দেখি সকালবেলায় টুকটাক যা কাজ ছিল করে নিয়েছি। ছেলেকে স্কুলে পাঠার জন্য ছেলেকে সকাল সকাল উঠে আগে মক্তব মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, মেয়েকে খাইয়ে দিয়েছি। ছেলেকে আবার মাদ্রাসা থেকে আসবে, খাওয়া দাওয়া করিয়ে তখন স্কুলে পাঠিয়ে দেবো। তাদের গাড়ি অলরেডি চলে আসে 9:45-এর মধ্যে। এক এক দিন হয় 10টার মধ্যে, না তো বৃহস্পতিবার আরও তাড়াতাড়ি আসে, 9টার মধ্যেই চলে আসে। আর এমনি দিনগুলো 9:45-এর মধ্যে এসে হাজির হয়ে যায়। তখন আমার ছেলেকে রেডি করিয়ে আবার স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে আমি কিছু ভাবছি, এখন তো আবহাওয়াটা ভালোই, রোদ দিচ্ছে, তা এখন টক ঝাল লেবু আর লঙ্কার আচার করিনি। তার জন্য ওইগুলো আমি বাছা ধোয়া করে নিলাম। তারপর রোদে শুকোতে দেব। হঠাৎ করে আমাদের বাড়ির নতুন সদস্য, তার বয়স হলো 40 দিন মতো। কিন্তু বুঝতে পারছো, নতুন সদস্য মানে আমার ভাস্তা, তার হঠাৎ করে অসুস্থ হয়েছে। অসুস্থ আবার বলে কয়ে আসে না। আমার আব্বু এসে বাজার থেকে মাছ নিয়ে আরও শাকসবজি যা নিয়ে এসেছে নিয়ে আসছে। আমি এখানে মাছ বাছতে শুরু করে দিয়েছি। এখন আমাকে আজকে হঠাৎ অসুস্থ হওয়ার কারণে একা হাতে সব কাজ আমাকে করে নিতে হবে। কিন্তু তা আমার আব্বু, আম্মু আর ভাবি চলে গেছে ডাক্তারের কাছে। খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলে গিয়েছে। তারা ডাক্তারের কাছে যেয়ে পৌঁছে গিয়েছে। সারা দিন ওখানে লেগেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়েছে, তবুও আসেনি। এটা হচ্ছে শনিবারের দিনের কথা। তো আমি এখন মাছ বাছা ধোয়া করে নিয়েছি। তারপরে তখন মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি শাকসবজি কেটে নেব। তারপরে তখন আমি রান্না বসিয়ে দেবো। রান্নাটুকু তোমাদের সামনে শেয়ার করিনি, কিন্তু তারপরে আমার পড়ানো আছে, সব পড়তে চলে আসবে। তার জন্য আমি এখন ঝটপট তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিয়েছি। রান্নার সাথে সাথে আবার গরুকে খাবার দিতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে, খাওয়ার দিয়ে আসতে হচ্ছে। এইভাবে তো গ্রামের গৃহিণীদের বেশি কাজ হয়, কেননা তারা গরু পালে, ছাগল পালে। ওই তো গরুগুলো দেখো না খেয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে দেখছে যে আমাকে হয়তো এখন খাবার দিবে। তাদের খাবার দিয়ে দিব। তারপরে তখন আমার অনেকগুলো কাপড় ছিল, মানে শুক্রবার তো গিয়েছিলাম ব্যাংকে, ওদিন কাপড় টাপড় কাচা হয়নি। ছেলে মেয়ে আমার নিজেরও কাপড় কাচা হয়নি, সব কাপড় জমা হয়েছিল। আজকে অনেকগুলো কাপড় কাচাকাচি করে নিয়েছি। তারপরে তখন এখন আমি রান্নাও করছি, রান্নার ফাঁকে আবার গরুকে খেতে দিতে এসেছি। তো আবার দেখছি যে বেগুন গাছে আছে কি না। বেগুন থাকলে আমি বেগুনগুলো করবো, মানে একটা তুলবো, কিন্তু ঠিক বেগুন দেখতে পেলাম না। কারণ এখানকার এই ভিট জমিটা আমাদের নতুন নিয়েছে, তো এখানটা অনেক ডোবা ছিল, তখন এখানে মাটি তুলেছে, মাটিগুলো হয়ে গেছে বালি মাটি। এখানে ক্ষেত করছি কিন্তু ফসলগুলো হয় না, মানে সবজি লাগিয়েছে কিন্তু ভালোভাবে হয় না। কিছুটা বেগুন গাছ হয়েছে, আবার অনেকগুলো মারা গেছে। আর পাট আরও অন্য শাক সবজি লাগিয়েছিল কিন্তু হয়নি। টমেটো গাছ, তারপর শাক সবজি আরও বিভিন্ন জিনিস লাগিয়েছিল কিন্তু হয়নি। তো এখানে বেগুন কয়েকটা গাছগুলো ভালো আছে, এখানে দেখছিলাম যে বেগুন আছে কি না। তো আছে, তো ছোট ছোট বেগুনগুলো। আর এই যে দেখো পাট গাছগুলো কীভাবে পুড়ে, যেরকম পুড়ে বসে যায় সেরকম হচ্ছে, পুড়ে বসে যাচ্ছে, ভালোভাবে হয় না। এখানে দোআঁশ মাটি হয়নি, বালি মাটি হয়ে গেছে, তার জন্য ভালোভাবে মানে ফসলগুলো হয় না, মানে শাকসবজিগুলো হয় না। তো ভালো থাকো বন্ধুরা, আজকে এ পর্যন্ত তোমাদের সাথে থাকলাম, পরের দিন কথা হবে। আসসালামু আলাইকুম।